জল্লাদে তলোয়ার নিয়ে চলে আসতে লাগলো। দৌড়ে এসে মুসা নবীকে জবাই করতে যাবে। বলে বাদশাহ, আপনি ছোট্ট বাচ্চা ছেলেকে কেন জবাই করার আপনি আদেশ দিলেন? বলে কথা বলতে পারি নাই, চরম যন্ত্রণা হচ্ছে, তুমি ওকে মেরে দাও। এক যুবক দৌড়ে গিয়ে বলে, ওগো রানী আসিয়া। বলে কি হলো? বলে মা, আপনার ছেলে মুসা মনে হয় আর বেঁচে থাকবে না। বলে কেন? বলে আপনার ছেলে মুসা ফেরাউনকে একটা চড় মেরেছে, আর ফেরাউন বলছে ওকে জবাই কর। জল্লাদেরা নিয়ে আসছে তলোয়ার তাকে মারার জন্য। আসিয়া আর মুসা নবীর মা ইউখাবি দুজনায়, তারা দুজনায় বাপজি দৌড়ে গিয়ে আসিয়া ফেরাউনের কাছ থেকে, বাপজি জল্লাদের কাছ থেকে মুসা নবীকে কেড়ে নিল। ফেরাউনকে ডাক দিয়ে আসে, বলো গো বাদশাহ নামদার, এখনই আপনি আল্লাহ দাবি করলেন, মানুষেরা আপনাকে আল্লাহ বলে মানবে নাও। এই যা শুরু করেছেন, বলে কে শুরু করেছি? বলে আল্লাহ দাবি করলেন আপনি বড় ক্ষমতাবান, আর সামান্য বাচ্চা ছেলের চড় সহ্য করতে পারেন না। ওইভাবে মাথাকে চাপিয়ে ধরে বলছে, আসিয়াও এ মার বাচ্চার মান নয়, এই বাচ্চা বলা হয়েছে 1 ঘন্টা ধরে 50টা লোক আমাকে চড়াচ্ছে, এত যন্ত্রণা করছে। বলে অবুঝলাই বুঝিল, আমি ওই প্রথমেই বলেছিলাম একে মেরে দাও, তুমি মারতে দাওনি। আসিয়া বললো যে দেখো, এই বাচ্চা ছেলে কিছু বুঝে না, এই অবুঝ, এই বাচ্চা ছেলেটা আগুনও বুঝে না, মিষ্টি জিনিসও বুঝে না। বলে কি বলতে চাও? বলে আপনি পরীক্ষা করেন, আগুন আর মিষ্টি দুই দিকে রাখে, ছেলেকে ছেড়ে দেন, যদি আগুনটা তুলে নেয় তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে অবুঝ অবস্থা মেরেছে, আর যদি ও আগুন বাদ দিয়ে মিষ্টি তুলে নেয় তাহলে জানবো যে আপনাকে ইচ্ছাকৃত মেরেছে। আপনি জল্লাদকে জবাই করবে, আমি আর কিচ্ছু বলবো না। বলে তাই? বলে হ্যাঁ। ফেরাউন বলে আগুন নিয়ে আয় আর মিষ্টি নিয়ে আয়। ওখানকার মিঠাই জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসলো, আগুনের কুণ্ড দলা নিয়ে আসলো, দুই দিকে রাখলো পাশাপাশি। হাজার হাজার লোক বাপজি ফেরাউনের আল্লাহ দাবি করতে দেখতে এসেছে। আসি বাপজি, এই যে চক্র আপনার গন্ডগোল শুরু হয়েছে, তার ছেলেকে মারবে, আগুন পরীক্ষা নিচ্ছে মুসার। মুসা নবীকে বাপজি দূরে একটু ছেড়ে দিয়েছে, 10 হাত দূরে। বলে ওই দুটো জিনিসের মধ্যে যেটা ভালো লাগবে সেটা নাও তুমি। মুসা নবী তোর পাগলা না, ও তো জানে যে মিষ্টি আমি আগুন দুটোই চিনি। মুসা নবীকে ছেড়ে দিয়েছেন, মুসা নবী চলে যাচ্ছেন। ফেরাউন বলে জল্লাদ, তুমি মিষ্টির পাশে দাঁড়িয়ে থাকো, মিষ্টি ধরে মুখে তুলে অমনি খেচা কেড়ে মারবে তলোয়ার, আর কথা বলতে দেব না। আসিয়াকে জাহাজ বাপজি মিষ্টির দিকে বাপজি হাত নিয়ে যাচ্ছে। মুসা নবীর মা আর আসিয়া এরা দুজনায় আল্লাহর কাছে মনে মনে কাঁদেন আর বলেন, আল্লাহ এটা আমি ভালো জানি, ওগো মাওলা, আমার ছেলে মুসা তুমি তার দ্বারাই ফেরাউনকে তুমি ধ্বংস করবাও। মহলারে বড় পরীক্ষায় ফেলে দিয়েছে আমার ছেলে মুসাকে, তুমি বাঁচিয়ে নাও। আমার ছেলে মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, মুসা নবী হাতটা নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে, জিবরিল, আমার মুসা মিষ্টি ধরতে যাচ্ছে, মিষ্টিটা ধরা বানাও। তার হাতটা ধরে নিয়ে গিয়েও আগুনটা তুলে মুসা নবীর মুখে ভরিয়ে দাও। যাহাতে বাপটি মিষ্টি খানা ধরতে যাবে আর ধরতে দিল না। মানুষেরা কেউ জিবরিলের হাত ধরতে বুঝতে পারলো না। হাতটা ধরে নিয়ে মিষ্টি নাই বাবা, আগুন তুলে মুসা নবীর মুখে ভরে দিলেন। হযরতে আসিয়া দৌড়ে গিয়ে মুসা নবীর মুখ থেকে আগুনের দলাটা বের করে নিলেন, বুকে তুলে নিলেন। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা, পালিত মা আসিয়া ডাক দিয়ে বলে, বাদশাহ দেখলেন এই বাচ্চা ছেলে অবুঝ না এলে মিষ্টি খাবার চেয়ে কেন আগুন তুলতে যাবে? এই যে আগুনটা তুলেছিল এই কারণে কেতাবে লিখেছে
তার জীবের আগাটা বাপজি আল্লাহ পুড়ে দিয়েছিলেন, পুড়ে গিয়েছিল। আল্লাহ না পোড়ালে তার ফুরতক না। মুসা আলাইহিস সালাম সেদিন থেকে বাপজি তুতলা হয়ে গেল। 10টা যদি কথা বলে অন্য লোকেরা 8টাই বুঝতে পারে না, 2টে বুঝতে পারে, কিন্তু মুসা নবীর মা তার ভাই সব কথা বুঝতে পারে। ওই রাজ দরবারি থাকে, তার বড় ভাই হারুনও থাকে, বোনও থাকে। মুসা আলাইহিস সালাম থাকে, কিন্তু ফেরাউনের যন্ত্রণা মাথার বাপজি তাফসীর মারিফুল কোরআনে লিখেছে 12 বছর ছিল, 12 বছর ধরে ছিল বেঈমান ফেরাউনের মাথার ব্যথা। আপনারা সকলেই জানেন নমরুদের মাথার ভিতর একটা মশা ভরা ছিল, শুনেছেন আপনারা? যুদ্ধ করতে গিয়ে হাত এভাবে মারতে যায়, অমনি ন্যাংড়া মশা, একটা পাখার একটা তার ট্যাঙ্ক পোড়া ছিল। তাফসীরে লিখেছে ফেরাউনের নাকের ভিতর দিয়ে একদম ওই নমরুদের নাকের ভিতর দিয়ে মগজে বসেছিল। 12 বছর ধরে বাপজি মশা ওই মগজ থেকে বার হয়নি। 12 বছর ধরে বাপজি কামড়াইতো। তা সব সময় কামড়াতো না, যখন মাজমুআতে নমরুদ ভাষণ দিত, মাজমুআ দারুণ জমে গেছে, আর এমনি কুটুস করে কামড়াইতো, কারণ উল্টে পড়ে যে এই মার এই মারিয়া বাপজি তার মাথা যন্ত্রণা কমাতে পারত না, চুল টানতো। তো ওই ফেরাউনের একটা কাছের লোক একদিন বলেছিল, নমরুদের কাছের লোক, ভাই ওগো বাদশাহ নামদার, পৃথিবীর অনেক ডাক্তারকে দেখালেন, কবিরাজকে দেখালেন, কারো ওষুধে কাজ হয় না, আমার এই ডান পায়ের জুতিটা দিয়ে একটু মারেন দিন আপনার মাথায়। যাহাতে নমরুদকে বলিয়েছে, নমরুদ বলে এত বড় শয়তান, তোর জুতি আমার মাথায় মারতে বললি? নমরুদ বলে একে ধর, ধরে এক্ষুনি জবাই কর, জবাই কর। সাথে হাতে বাপজি তাকে জবাই করে ফেললো। কিন্তু এই যে জুতিয়ে খানা বাপজিকে মারতে চাইছিল, জুতাটা কিন্তু বাপজি আলাদা জায়গায় রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাপজি এই মানুষ সবাই অবাক, ভয় আর কিছু বলে না। এভাবে বছর খানিক পার হলো। কিছু লোক বললো, বাদশাহ বহুই তো ডাক্তার দেখালে নমরুদকে, ওই লোকটা বলিয়েছিল যে জুতিয়া মারো ভালো হয়ে যাবে। তো আর জুতিয়াটা তো এখনো রাখা আছে রাজ দরবারে, ফেলে তো দেন। ওই জুতিয়াটা দিয়ে একবার বাড়ি মেরে দেখলে হয়তো না কম তো কিনা। তো মেলা লোকই বললো যে বাদশাহ কোথাও মারিয়ে ফেলাচ্ছে, একটু দেখেন ওষুধ হলে হয়তো পারে। সঙ্গে সঙ্গে বললো যে তাহলে জুতিয়াটা নিয়ে জুতি দিয়ে যাহাতে একবারে খটাস করে মারিয়েছ ওর মাথাতে। তার আগে বাপজি জুতিয়া মারিয়েছিল না, এমনি চুল টুল ধরে টানতো, যাহাতে জুতিয়ার মারি মেরেছে, আর একটু ব্যথা কমে গেছে, আবার মারছে, আবার একটু কমেছে। এইভাবে মারতে 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 যখন 101 বাড়ি মারলো, তখন একদম মাথার যন্ত্রণা তখনকার মধ্যে একদম ভালো হয়ে গেল। ফেরাউন নমরুদ বলছে, আরে ভাই এত আমার জানা ছিল না, এই জুতিয়ে ওষুধ আমার। দেবের বললো যে একটা লোক এই জুতিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখো, আমার সাথে হাতে বেড়াবা, যখনই মাথার যন্ত্রণা উঠবে এই জুতি দিয়ে 101 বাড়ি মারবা। তাফসীরে লিখেছে আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে, আমি তার শয়তান বাদশাহকে আমি 12 বছর ধরে এই জুতে পিঠা খাওয়ালছিলাম তাকে। লাস্টে যেদিন বাপজি মারা যাবে সেদিন 103 বাড়ি মেরিয়েছে, আর মাথার খুলি ফেটে গেছে। ফুরুত করে দেখছে ওই ন্যাংড়া মশা বেড়ে আকাশের দিকে উঠে চলে গেল। বাপজি এই নমরুদের বাপজি এই জুতে মারা হয়েছিল, আর ফেরাউনেরও বাপজি তার মাথা তো বাপজি কোন কোন তাফসীর কারণ লিখেছেন তার মাথা তো জুতে মারত ওই যন্ত্রণা কমানোর লেগে। এই ফেরাউনের 12 বছর ধরে বাপজি ব্যথা ছিল। তো ফেরাউন মুসা নবীকে আর কিছু বললো না, ব্যথা বলে আবার মেনে নিল, কিন্তু একটা রাগ আছে ওর ভিতর, কারণ এই যন্ত্রণা তো কমে না। মুসা নবীকে দেখলেও রাগ হয়েছে, কিন্তু বেটা বলে বাপজি এমনি মানে ওপর ওপর খাতে পড়তে সবকিছুই দেয়, আর সিংহাসনে বাপজি নিয়েও যায় না। আর বাড়িতে নিয়ে এসে মুসাকে যে বাপজি ওই চড় মারার আগে যে মুসা নবীকে কোলে নিত, এই কোলে আর নেয় না, ভালো নজরই দেখে না। এভাবে থাকতে 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 বাপজি মুসা নবী বেশ একটু জৈবন পদার্পণ হয়েছে, বেশ বড় হয়েছে। কোন কোন রাবি লিখেছেন প্রায় 16 থেকে 17 বছর বয়স মুসা নবী আলাইহিস সালাম।
দুপুর বেলায় চরম গরম পড়েছে সেদিন। দুপুর বেলায় সমস্ত মানুষ মাঠে যারা কাজ করে তারা দুপুর বেলায় বাড়ি আসে, আর মুসা নবী দুপুর বেলায় বাপজি বাড়ি থেকে মাঠ বেড়াতে যাচ্ছে। মাঠ বেড়াতে গিয়ে বাপজি দেখছে মুসা নবী আলাইহিস সালাম বেশ কিছুটা দূরে গিয়ে একটা লোককে ধরে আর একটা লোকে মারছে। মুসা আলাইহিস সালাম তাকে কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সেই লোকটা ছিল বানি ইসরাইল বংশের লোক, মানে মুসা নবীর বংশের। আর যে মারছে সে ছিল ফেরাউনের বংশের লোক, কিপ্তীয় বংশের লোক। মুসা নবী যে লোকটা মারছে তাকে যে বলছে, ভাই এভাবে তুমি মারছো, এই তো শেষ হয়ে যাবে, এই এত বড় ভারী বোঝা পারবে না, ওকে অর্ধেক করে দাও। লোকটা মার কাছে বলল, ওগো বাদশাহ নামদারে ছিলেও, ও মুসা এই লোকটা তোমার আব্বা এই লোকটাকে চাকরি দিয়েছে, এই লোকটা তোমার আব্বার বংশের লোক, এই বোঝাটা আমি একবার নিয়ে যেতে পারবো না বলছি, কিন্তু শুনে নাই। আমি বললাম দুইবারে দাও, নিয়ে যাব, বলে না একবারে নিয়ে যেতে হবে। মুসা নবী বোঝার দিকে তাকে বলে, ভাই এত বড় বোঝা পারবে না, তুমি দুবার নিয়ে যেতে দাও। মুসা নবীর দিকে চোখটা গরম করে বলল, ও রাজার ছেলে, বাদশার ছেলে, এখানে তোমাকে নাক গলানো লাগবে না, যেদিকে যাচ্ছ সেদিকে যাও। কিন্তু প্রথমে বলেছিলাম বাবা, মুসা নবী অত্যন্ত জিদাল রাগীর নবী ছিলেন। আল্লাহর নবী মুসা বলেন, তুমি আমার দিকে চোখ রাঙা করে তাকালে, বলে হ্যাঁ। বলে আমাকে কথা বলতে দিবা না? বলে না। মুসা নবী দেখলেন সোজা আঙুলে ঘি বেরোবে নাও, একটু আঙুলটা বেঁকানো লাগবে। তাফসীর কারণ লিখেছেন মুসা নবীর একটা অভ্যাস ছিল ছোট থেকে, জামা যখন গায়ে দিতেন বাবা এভাবে জামার হাতকে বাপকে গোটাতেন, এভাবে মাঝে মাঝে করে না অনেক মানুষ, এভাবে জামা গোটায়, গেঞ্জি থাকলে বাপজি এভাবে জড়ো করে। মুসা নবী এইভাবে বাপজি হাতটা গুটে বলল, ভাই তুমি আমার কথা শুনবা না? বলে বাপজি একটু আস্তে করে ঘষে মেরেছে, কিন্তু ক হাজার যুবকের শক্তি বলেছিলাম 4000, যাহাতে আস্তে করে মেরেছে বাবা ওই ফেরাউনের বংশধর আর সহ্য করতে পারে নাই, তাড়াশ কিনে পড়ে বাপ যে পটল দিলে একদম সাথে হাতে শেষ। ফেরাউন জানি না মুসা নবী নাকে হাত দিয়ে তাকে পেটে হাত দিয়ে হাত কান ধরে বলছে, ভাই তো মরে গেছে। লোকটা বলছে, ভাই বাঁচিলেন, আপনি যদি না আসতেন, মুসা নবীকে বলছে, তাহলে আমাকে মারিয়ে ফেলতো কাছে। মুসা নবী হাতখানা ধরে বলল, ভাই এই মারিয়েছি তুমি আর আমি আর আল্লাহ জানে, আর তো যাইনি, আর কিছু কোনো কাজ নাই, তো ধর শেষ হয়ে গেছে, এই কথা যেন আর কেউ যেন শুনতে না পায়। বলে না ভাই তাই বললি, আমি তো বাঁচে গেছি, তুমি না আসলে তোমাকে মারিয়ে ফেলতো। মরা পড়ে আছে, মুসা নবী বাড়ি চলে গেলে। মুসা ফেরাউনের দরবারে শুয়ে আছে। কেউ যে বললো বাদশাহ নামদার মাঠে একটা আপনার বংশের লোক পড়ে আছে। কেউ কেউ লিখেছে ফেরাউনের বংশের লোকটা তার বাবুর্চিগিরি কাজ করতো ফেরাউনের দরবারে। কেউ কেউ বলেছেন যে না, তার ফুফায়তো ভাই, তার নিজের বংশী বিয়ে হয়েছিল। মুসা আলাইহিস সালাম যে মারিয়েছে তা কেউ জানে না, কিন্তু ওই লোকটা জানে, বানি ইসরাইল বংশের লোককে যে মার খাচ্ছিল। ফেরাউনকে বললে, হামান আপনি খোদা দাবি করলেন, আর যদি আসামি ধরতে না পারেন তার লোকের কাছে তো একটা লজ্জার ব্যাপার। তো তাই তো ফেরাউন ওখানে রাজ দরবার একটু হিকমত সহিত বললো, বাপজি আমরা আর উঠবো না, আর কয়েক মিনিট বসে বসে আর কিছুক্ষণ আলোচনা করেন, ইনশাআল্লাহ দোয়া হবে। যেহেতু ঠান্ডাতে বসে আছে, যেহেতু মাটি ঠান্ডা, পলাথিন ঠান্ডা হয়ে পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকে নড়াচড়া করছেন, বুঝতে পারছেন। বাপজি আর একটু বসি বাপ। আর আবু তালিব ভাই, হাফেজ আবু তালিব ভাই, আপনি যেখানে থাকুন আপনি স্টেজে আসবেন। ভাই আমি বলছিলাম হযরতে মুসা
যে আসামিটা ফেরাউন জানে না। ফেরাউন রাজ দরবারে বললে, আয় প্রজারাও, আমি জানি কে মারিয়েছে, যেহেতু আমি আল্লাহ তো, কিন্তু শোনো, আমি এখন নাম বলবো না, আমি দেখতে চাই আমার এই আসামিকে কেউ ধরিয়ে দিতে পারে কিনা। মানে একটু কায়দা করে মিথ্যে করে কথা বলছো নাকি? ও তো জানে না, যে ধরে দিতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, যে নামটা বলে দিতে পারবে। বলে ঠিক আছে, বেশ। 3-4 পর মুসা নবী আবার মাঠ বেড়াতে গেছেন দুপুরবেলা। যা দেখছে বাপজি, ওই মাঠে অন্য জায়গাতে ওই লোকটাকে মারছে, যে লোকটাকে 3-4 দিন আগে মেরিয়েছিল, ওই লোকটাকে আর একটা লোকে মারছে। মানে যে মারছিল তার আগে সাথে বাঁচা নাই, আর একটা নতুন লোক ওকে মারছে। মুসা নবী কাছে যে বলছে, ভাই তুমি সেদিনকার লোক না, নরবংশের লোককে? তো বলছে, হ্যাঁ ভাই। আরো মারছে চাবুক দিয়ে, লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালাম এইভাবে জামাটাকে গুটিয়ে বলছে, আচ্ছা তোমাকে কি রোজ রোজ পাই? এই রোজ রোজ পাই বলে বাবা হাত গুটাইছে, আর ও ভাবেছে যে গত এর আগে যখন মারিয়েছিল হাত গুটিয়ে মারিয়েছিল, সাথে হাতে মরে গেছিল। তাহলে একেও যদি আপনার কিছু না বলা যায়, ইও তো হাত গুটাচ্ছে, তাহলে তো আমাকে মারবে। যাহাতে বাপ যে আপনার হাত গুটাচ্ছে। মুসা আর অমনি বলছে, মুসা, তুমি সেদিন ওকে কি এক ঘুষি মেরে মেরে ফেলাইছো, তাই বলে আজ আমাকে মেরে ফেলবা নাকি? যাহাতে আই বলেছে, আর অমনি যে মারছিল সে বলছে, এই মুসা, তাহলে তুমি আসামি, রাজার ছেলে তুমি মারিয়েছিলে। অমনি লাঠিকে ফেলি দে, এই তো। মুসা নবী ডাক দিয়ে বলেন, গো ভাই, আমি গতকালকে নাই গত কয়েকদিন আগে বলেছিলাম এই কথা তুমি কাউকে বলবা নাও, কিন্তু তুমি শোনো নাই। শুনে নাও, তুমি কেন নামটা করলে বলাও। মুসা নবীর পা ধরে কাঁদেন আর বলেন, গো ভাই, কয়েকদিন আগে তোমার হাত কুটে তোমাকে মারতে দেখেছিলাম, ও চিরতরের মতো দুনিয়া ছেড়ে দিয়েছে। তুমি এখন যখন হাত কুটাছিলে আর আমার ওই কথা মনে পড়ে গিয়ে আমার কলিজা শুকে গিয়েছিল, আমার মনে হয় তুমি আমাকেও মারি দিলে আমিও মরে যেতে। ভাই মুসা, আমি ভয় নামটা করে দিয়েছি, আর জীবনে করব না। বলার না করলো তার বাঁচতে আমিও পারছি না। ওরে ভাই, আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ মিশরের লোকেরা কেউ তোকে বাঁচাবে না। বলে ভাই কোথায় যাবা, তুমি কি থাকবে না ফেরাউনের দরবারে? বলে নাও, ফেরাউন আমার উপর চরম রাগ রয়েছে, যেহেতু আমি চড় মেরেছি, এখনো তার ব্যথা আছে। ওগো ভাই, আর আমি বাড়ির দিকে গেলাম না, মাঠ থেকে আমি সামনের দিকে আমি দৌড়াতে লাগলাম। ফেরাউনের লোকেরা দৌড়াতে লাগবে। ফেরাউন বলে, ধরে নিয়ে আজকের আসি আর কত শোনা যাবে না। আই ধর, মারতে দৌড়ে গিয়েছে, ওকে ধরে নিয়ে তাতে জবাই করে ফেলবো। কিন্তু মুসা নবীকে বাপজি তারা কেউ ধরতে পারলো না। মুসা নবী একাই ছেলে মানুষ, বাপজি দৌড়ে। বাবা কিতাবে কোরআনে পাওয়া যায়, মুসা নবী ফেরাউন যে এলাকা নিয়ে বাদশা ছিল, ওই এলাকা পার হয়ে নতুন একটা এলাকা চলে গিয়েছিল। যে এলাকা চলে গিয়েছিল কোরআনে ওই দেশটার নাম মাদয়ান শহর লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। মাদয়ান যাকে মাদাইন বলা হয়, ওই মাদাইন শহরে মুসা নবী পয়গম্বর চলে গিয়েছিল। সূর্য তখন বাবা লালি দেখা দিয়ে চড়বে না। মুসা নবী একটা খাজুর বাগানের গুড়িতে, খাজুর গাছের বাগানে এক সাইডে দাঁড়িয়ে, মুসা নবী ঘন্টা খানিক করে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে লক্ষ্য করে দেখেন বাবা, ওই বাগানের ওই পাশে একটা নাই দুটো মহিলা, দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে, তারা দুই বোনে দুটো ছাগল নিয়ে তারা দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী 1 ঘন্টা ধরে দেখলো মেয়ে দুটো দাঁড়িয়ে, ওরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কেউ যায় না। মুসা নবী পয়গম্বর, উনি যেহেতু এক দেশ থেকে আর এক দেশে গিয়েছেন, একটা ভয় থাকবে স্বাভাবিক।
মুসা নবী মনে মনে চিন্তা করেছেন কোথায় যাব, কে আশ্রয় দিবে থাকতে। মুসা নবী মেয়ে দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে বলল, গো বল, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম এখানে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম তোমরা দুজন ওই ঘন্টা খানি করে দাঁড়িয়ে আছো, দুজন দুটো ছাগল নিয়েও, ব্যাপারটা কি বাড়ি কেন যাও না? মুসা নবীর দিকে এইভাবে একবার তাকানোর পর ওই মেয়ে দুটার মুসা নবীর দিকে তাকালো নাও, এইভাবে ভাবছি অন্যদিকে মুখটা ফিরে নিয়াও। মুসা নবী পেছনে দাঁড়িয়েও ডাক দিয়ে বলল, গো ভাই, আমরা দাঁড়িয়ে আছি, এইভাবে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। বলে কেন দাঁড়িয়ে থাকো, বাড়ি যাও না? বলে যাও। বলে কখন যাবা? বলে রাত্রি হয়ে যাবে। বলে কেন রাত্রি হবে? বলে আমাদের ছাগল দুটোকে পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। বলে পানি কেন খাওয়াতে যাও নাই? বলে ওই দেখেন দূরে দেখতে পাচ্ছেন যুবক ছেলেদের চেঁচামেচি। বলে হ্যাঁ। বলে ওখানে সব ছেলেরাও আমরা মাঠে ছাগল চড়াচ্ছিলাম, বেটা ছেলেরা সবাই মিলে ওইখানে ঝর্ণা রয়েছে। বলে হ্যাঁ, ওই ঝর্ণায় সব ছেলেরাও শক্তি প্রয়োগ করেছে, যেমন পারে আগেও সে সেইভাবে ধাক্কা ধাক্কি দিয়ে তারা ছাগল পানি খেয়ে নিয়ে বাড়ি যায়। আমার আব্বা বলেছেন, বেটা ছেলেদের মধ্যে হুড়াহুড়ি করতে যাবা না। সব বেটা ছেলে যখন পানি খেয়ে নিয়ে বাড়ি চলে যায়, আমরা সবারই পেছনে অপেক্ষা করতে করতে দেখা যায় রাত্রি হয়ে যায়, কোনদিন এশা পর্যন্ত হয়ে যায়। ওগো ভাই, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। মুসা নবী বললেন, বোন কিছু যদি মনে না করো। বলেন কি করবো না? বললাও কি বলতে চাও? বলে তোমাদের ছাগল দুটো দিলে আমি একটু পানি পান করে নিয়ে এসে দিতে পারি। বলে তাহলে তো উপকার হয়। মুসা নবী দুই মেয়ের কাছ থেকে বাবা ছাগল দুটোর দড়ি ধরে নিলেন। ওই জঙ্গলটা পার হয়ে বাপ যে যুবক ছেলেদের কাছে গিয়ে বলেন, ওগো যুবক ছেলেরাও, এই ছাগল দুটোর যারা মালিক তারা মহিলাও, তারা বাচ্চা মেয়েও, শুনে নাও, তাদের অনেকটা দূর বাড়ি। মেয়েরা পানি খাওয়াতে গেলে লাস্টে বেলায় তাদের যাতে কষ্ট হয়। ওগো ভাইরা, আমি তোমাদের কাছে মেহমান হিসেবে কথা বলছি, তোমরা একটু সাইড হয়ে যাও। এই মেয়ে দুটোর ছাগল দুটোকে পানি পান করে মেয়ে দুটোকে দিয়ে দিব, মেয়ে দুটো সকালে বাড়ি চলে যাবে, খুব তাড়াতাড়ি বাড়ি যাবে। ভাই একটু সাইড দাও না। ওরা বলে, এই তোর বাড়ি কোথায়? ওরা তো জানে না যে মুসা। বললো, ভাই আমার বাড়ি অনেক দূরে। বলে তুমি এখানকার নিয়ম জানো না, এখানে কেউ কারোর উপর দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি গায়ের শক্তি প্রয়োগ করে আগে নিয়ে যাবে, সে যার শক্তি বেশি সে আগে খাওয়াবে। ওরা তো শক্তির ব্যাপারে জানে না। মুসা নবী বললেন, তাই? বলে হ্যাঁ। বলে শক্তি মোকাবেলা করে এখানে পানি পান করাবে, তাই না? বলে হ্যাঁ। বাম হাত দিয়ে বাপ যে দড়ি দুটা ধরি মুসা নবী কাছে গিয়ে ভাবে একটা ধাক্কা দিয়েছে ওদেরকে। ওরা দূরে বাপ যে হড়ফুড় করে পড়ে, ওরা সাইডে পড়ে ভাবছি এত শক্তিতে হতে। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোকে দিল ছাগল। বলে বোন চলে যাও। মুসা নবী আবার খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে থাকলো। প্রতিদিন রাত্রি বেলা যায়, সেদিন সূর্য ডোবার পরে পরে ঢুকেছে বাড়ি। মেয়ে দুটো বাপটি বাড়িতে গেল। ওই মেয়ে দুটো যার মেয়ে দুটো যে বাপের নাম কোরআন শরীফে এসেছে, তার নাম হযরতে শুআয়ব আলাইহিস সালাম। উনিও বাপজি মাদাইন শহরের তিনি বিখ্যাত নবী, বলুন সুবহানাল্লাহ। শুআয়ব নবী তারই দুটো কলিজা টুকরা বিটি। বিটিদেরকে সেদিনকে আগে যেতে দেখে বলছে, বিটি প্রতিদিন তো এরকম আগে আসো নাই, আজকে আগে এসেছো, ব্যাপারটা কি? মেয়ে দুটো বলেছেন, ওগা বাজার, আজকে আমাদেরকে একটা যুবক পানি পান করে দিয়েছে ছাগলকে। সমস্ত ঘটনা এখন বললাম। ওই মেয়ে দুটো বলেছিল, আব্বা জান, আমরা দেখলাম ওই যুবকটার এত সুন্দর চেহারা, একবার দেখেছে আব্বা। যেহেতু আপনি বলেন পুরুষের দিকে বেশি করে তাকাতে নাই, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন সব নবী জামানায় পর্দার বাপ যে আইন ছিল, তখন 5 ওয়াক্ত বাপ যে নামাজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার নবীর জামানায় হয়েছে। মেরাজের রাত থেকে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে বাবা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসা নবী পয়গম্বরের চেহারার কথা যখন সব নবী শুনলেন, তাকে দিয়ে বলে, বিটি তাদেরকে চিনো, তাদের বাড়ি কোথায়? বলে, আব্বা আমার মনে হয় তার বাড়ি আমাদের দেশে নাই, মাদানী শহরে। উনি নিশ্চয় কোন বিদেশ থেকে এসে রাস্তা ভুলে গিয়েছে। বলে, মা ওই ছেলেটা চলে গিয়েছে না দাঁড়িয়ে আছে? বলে, আব্বা দেখলাম গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। বলে, মা তোমরা আমার দুই বিটি দৌড়ে গিয়ে যা যুবকটাকে ডেকে নিয়ে এসো। মুসা নবী দাঁড়িয়ে আছে, আবার মেয়ে দুটি এসে বলেছিল, গো যুবক ভাই তোমাকে আমার আব্বা ডাক দিয়েছে, আমাদের সঙ্গে চলো। মুসা নবী মনে মনে ভাবছেন, মনে হয় বেকায়দায় পড়ে গেলাম, পানি পান করাতে গিয়েও দেখে যায় আল্লাহর উপর ভরসা করে বাপজি যেতে লাগলেন। মুসা নবী বাবা সব নবীর কাছে বাপজি যার উপর সব নবীকে বাপজি বসতে বললেন। সব নবী বাপজি মুসা নবীকে সালাম দিলেন। উনি সালাম উত্তর দিলেন, ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার নাম কি? মুসা নবী ডাক দিয়ে বললেন, আমার নাম মুসা। হযরত শোয়েব নবী সিংহাসনে বসেছিলেন, ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি? বলে, আমার মিশরের মধ্যে ফেরাউনের এলাকায় আমার বাড়ি। বলে, শুনে নাও তুমি কোন বংশের মুসা? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওগো চাচা আমি বানি ইসরাইল বংশের মুসা। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বানি ইসরাইল বংশের মুসা বলেছেন মুসা। সব নবী সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি আমার এই চেয়ারে সিংহাসনে বসো। উনি জানেন, বুঝতে পেরেছেন এই যেমন তেমন নবী হবে না। আমি যা শোয়েব নবী আছি আমার চেয়ে 14,000 গুণের বেশি এই দাবি নবী হবে আমার এই মুসা। বলুন সুবহানাল্লাহ। বাপজি এক নবী আরেক নবীর খবর দিতে পারে। আপনারা সকলেই জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এক গ্লাস আঙ্গুরের রস নিংড়ে দিয়েছিলেন। যেদিন তায়েফ নগর থেকে মার খেয়ে এসে একটা খাজুর গাছের গুড়িতে নবী কাঁদছিলেন, আর ওইখানে রসুলের পেছনে আঙ্গুরের বাগানে ওই যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস কাজ করছিলেন। নবীর কান্না দেখে মাথা উঁচু করে দেখলো, আরে এই লোকটাকে এত কষ্ট দিয়ে মেরেছে। এক গ্লাস রস নিংড়ে নিয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, যুবক আমি তোমাকে চিনি না, কিন্তু তোমাকে যারা মেরেছে এটা মানুষের কাজ করেনি, অমানুষের মতো কাজ করেছে, অন্যায় করেছে। মানুষ মানুষ এভাবে মারতে পারে? যারা বাপজি দেখছেন, আপনার ইউটিউবে সব খবর দেখছেন, আমাদের মুসলমান বাইরে কাজে গেছে কিছু মানুষ, সবাই না এক ধরনের কিছু কুলাঙ্গার রয়েছে, তারা অমানুষ দেখতে মানুষের মতো। তারা নাম ধরে নাম শুনে, মুসলমান নাম শুনলে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারছে। দেখছেন আপনারা অনেকে বাপজি দেখেছে। তারা মানুষ নাই, তারা উলাইকা কালা নাও, তারা চতুষ্পয় জানোয়ারের চেয়েও বাপজি তারা খারাপ। তো বাপজি মুসা আলাইহিস সালাম না বিশ্ব নবী বলেন, আমি এভাবে জাহাতে তাকে বলছেন, আকাশ আমি তোমার রস খেতে পারি একটা শর্তের উপরে। বলে কি? বলে যদি আমার কলেমা পড়ে না। আকাশ বলছেন, আমার জানাম। আকাশ তা আপনি জানেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ তোমার শুধু নাম নাই, তুমি কোন বংশের সন্তান সেটা বলতে পারবো। আকাশ বলছেন, বলেন দিন আমি কোন বংশের? আল্লাহর নবী বললেন, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। এটা জানতো কো? ওই যুবক সাদ ইবনে ওয়াক্কাস। বলে, আই যুবক তুমি জানলে কি করে আমি যে ইউনুস নবীর বংশের সন্তান? আল্লাহর নবী বললেন, যুবক আমি যে কোনো লোক নয়, আমি পয়গম্বর নবী রাসূল। এক নবীর খবর আর এক নবী দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি শোয়েব নবী আলাইহিস সালাম মুসা নবীকে থাকতে জায়গা দিলেন। রাত্রি প্রায় বাপজি আপনার 10টা বেজে গেল, যেহেতু ঠান্ডা রাত্রি। আবু তালিব ভাই তো বলছিলেন যে ভাই মানুষ মনে হয় একবারই পাওয়া যাবে না, যেহেতু ঠান্ডা রাত্রি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ বাপজি আপনারা জমে গিয়েছে। আমরা সকলেই বাপজি দোয়ার আশায় বসে আছি। প্রতিটা বাপজি ভাইকে বলবো, নবীদের কথা, সাহাবাদের কথা, আল্লাহ রসুলদের কথা, ঘটনা শুনলে ঈমান বাপজি তাজা হয়, মনটা ভালো লাগে। নবীদের কথা শুনতে, রসুলদের কথা, সাহাবাদের কথা শুনতে ভালো লাগে।
জান্নাত জাহান্নামের কথা বাপজি শুনতে ভালো লাগে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বক্তব্যের বিষয় আমাদের সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া। বাপজি আমরা ইনশাআল্লাহ যাক ভাই, আর মিনিট 15 একটু আলোচনা করি, মানে ওদিকে এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, একটু আমরা দোয়া করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মিনিট 15 একটু আলোচনা করি, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। যেসব বাপজি ভাইরা মাইকের আওয়াজ শুনছেন, ভাই আমরা একটু দোয়া তো শুরু করব। এ দেখেন সামনে বাপজি বসে আছেন, এক রাত কাটিয়ে এসেছি বাপজির বিছানায় পাশি। আপনারা অনেকেই মনে হয় এখান থেকে গিয়েছিলেন, অনেক লোক ছিল আপনাদের এই মদনপুরে, যেহেতু সাদেক মৌলানা সাহেব ছিল সেই ইজতেমা। বাপজি ঠান্ডা, এত কি ঠান্ডা, ওই ঠান্ডাতে বাপজি কেউ 3 রাত, কেউ 4 রাত এভাবে বাপজি, কেউ 1 মাস আগ থেকেও আছে ওখানে। শুধু একটাই আশা নিয়ে বসেছিল বাপজি, শুধু দোয়া। যারা দোয়া করে এসেছে তারা দেখেছে বাপজির লোক ইজতেমার, আর যারা দোয়া করে আসেনি তাদের সামনে এখন আলোচনা করছে, অনেকে বিশ্বাসই করছে না, বলে লোক দেখেছি ভাই, যা বুঝছেন ওরকম তো দেখতে পাইনি। ও যা দোয়ার আগে যা লোক দেখেছিল তার মনে হয় 14 ডবল লোক দোয়াতে বেশি হয়েছিল। বা তো ওই গোটা রাত বাপজি সব পাতলা ব্ল্যাঙ্কেটে এরকম পলাথিনের উপর বাপজি রাত কাটাচ্ছে মানুষ, শুধু দোয়ার আশা। ভাই বাপজি আমি অনুরোধ করবো, আপনার এদিক ওদিক ঘোরাফেরা না করে একটু দোয়ার জন্য বসে যায়, দিকে আমরা এগিয়ে আসি, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর মিনিট 15 কথা বলি, ইনশাআল্লাহ দোয়া হবে। ভাই আমি বলছিলাম মুসা নবী আলাইহিস সালামের আরেকটু কথা বলি। ওনাকে বসতে বলেন, মুসা নবী বললেন চাচা আমি বসবো না, আপনি বসুন। উনি নবী আর ইনিও নবী হবে, এরা তো জ্ঞান গরিমা কম নাই। উনিও জানেন যে না, এই সিংহাসনে বসাটা ঠিক হবে না। আমাদের আগেকার বাপজি মাস্টারদেরকে বাপজি দেখেন, যারা বয়স্ক লোক মাস্টারকে দূর থেকে দেখলি দাঁড়িয়ে যায়, আর এখন দাঁড়াচ্ছে না, এখন বিড়ি খাচ্ছে। মাস্টারকে দেখছে যে মাস্টার এসে পাশে বলছে, কিরে হ্যাঁ ঝন্টু, তখন ও স্যার, অমনি তখন লুকাইছে, স্যার আপনাকে আমি বুঝতে পারি, ও তো সব দেখতে পাচ্ছ। অনেকে দেখেন স্কুলে বাচ্চা ছেলেরা মাস্টার বানাচ্ছে, আর অমনি ও চেয়ারে বসে পড়ছে। আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে মাস্টারের চেয়ারে ছেলেরা বসতে সাহস পায়। আদব নাই বাপজি, আদব উঠে যাচ্ছে, শিক্ষা। আল্লাহ রসুল বলেছেন বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ করা, এটা কিয়ামতের আগে আস্তে আস্তে হারিয়ে যাবে। এটা হারাতে লেগেছে প্রায় মানুষের কাছ থেকে। আমার বিশ্ব নবী মুসা আলাইহিস সালাম তিনি বসলেন না। মুসা নবী বললেন চাচা আমি ফেরাউনের দরবার থেকে চলে এসেছি, আমি একটা মানুষকে ঘুষি মারতে গিয়ে মরে গেছি। শোয়েব নবী জানেন এর ঘুষি তো যেমন তেমন ঘুষি না। বললো বাবা অসুবিধা নাই, তুমি আমার বাড়িতে থাকো। থাকতে লাগলেন। শোয়েব নবী আলাইহিস সালাম বলেন বাবা শুধু বাড়িতে বসে থাকলে তো হবে না, খালি বসে থাকতে নাই, আমার বাড়িতে কিছু ছাগল আছে, দুম্বা আছে, তুমি একটু চড়াতে যাও। মুসা নবী বলেন আমি রাজি আছি। চড়াতে লাগলে শোয়েব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিলে, লাঠিটা প্রায় হাত 3 লম্বা। লাঠিটার নাম শোয়েব নবী বলেছিলেন এটার নাম হচ্ছে আশা। কি নাম বললাম? আশা মুবারক লাঠি। মুসা নবী পয়গম্বর উনিও জানেন এটার নাম আশা মুবারক লাঠি। লাঠি নিয়ে যায়, গাছ থেকে ছাগলকে পাতা পড়িয়ে দেয়। সাপ আসলে লাঠি দিয়ে সাপকে আঘাত করে, বাঘ এসে দাঁড়ালে লাঠি দিয়ে ভয় দেখায়, বাঘ পালিয়ে যায়। লাঠিতে অনেক বাপজি উপকার পায় লাঠির দ্বারা। মুসা আলাইহিস সালাম ছাগল চড়া এইভাবে থাকতে থাকতে কয়েক বছর থাকলেন। বেশ মুসা নবী উপযুক্ত হয়েছে। এদিকে মুসা নবী যেই বাড়িতে আছেন, শোয়েব নবীর যে 2টো বিটি ছিল, যে 2টো বিটির প্রথমে ছাগলের পানি পান করে দিয়েছিল মুসা নবী, ওই মেয়ে 2টোর মধ্যে বড় বোনটা বাপজি মুসা নবীর কাছে নয়, শোয়েব নবীর বাড়িতে। বেশ ওই মেয়েটা উপযুক্ত হয়েছে বিয়ের মতো। শোয়েব নবী বললেন ওগো মুসা, কিছু যদি বলে না করো তাহলে তুমি আমার এই বড় বিটিকে বিয়ে করবা। মুসা নবী দেখলেন এই লোকটা তো নবী, গোটা মাদান শহরের লোক একে নবী বলে মানে, এর মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি এটা তো আমার জীবন ধন্য।
আর সোয়াইব নবী মনে মনে ভাবছেন এর সাথে আমার বিটির বিয়ে দিতে পারলে আমারও জীবন ধন্য। মুসা নবী রাজি হয়ে গেলেন, বিয়ে দিয়ে দিলেন। দিন 6-7 থাকার পরে সোয়াইব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, বাবা মুসা, আর আমার বাড়িতে থাকা যাবে না। এতদিন তুমি আমার বাড়িতে রাখাল সেজেছিলে, আজ 6-7 দিন হলো তুমি আমার বাড়ির জামাই, আমার বড় বিটির সাথে তোমার বিয়ে হয়েছে। ওগো মুসা, আমার বাড়িতে থাকতে হবে না, আমার বিটিকে নিয়ে তোমার বাপ মার খিদমত করতে চলে যাও, তোমার বনি ইসরাইল বংশে তোমার বাপ মার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম দেখলেন শ্বশুরে যখন বেড়ে যেতে বলছে বাড়ি থেকে আর থাকা যাবে না, হযরত মুসা আলাইহিস সালাম এই লাঠিটা হাতে করে নিয়ে, কে বলেছেন তাকে একটা চামড়ার মুশুক দেওয়া হয়েছিল, সোয়াইব নবী দিয়েছিলেন, একটা মুসাল্লা দিয়েছিলেন ইবাদত করার জন্য। উনি তো নবী, ওনাকে তো ভালো কিছু ওজিফা দিয়েছিলেন, আদেশ করেছিলেন। ওনার বিটিকে নিয়ে বাপজি মুসা নবী পয়গম্বর তিনি হাঁটতে লাগলেন।